নমস্কার বন্ধুরা, রাস্তার পাশে বা মেলায় বা দোকানে যেমন ঘুগনি বিক্রি হয় ঠিক তেমন ঘুগনি বানাবো। এর জন্য আমি ঘুগনিটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ঘুগনি জলটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে দুমুখ জল দিয়ে লবণ আর হলুদে দিয়ে 5টা সিটি দিয়ে এটা নামিয়ে ফেলবো। অপর দিকের ওভেনটাই একটা কড়া বসিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটা মাঝখানে চিড়ে দিয়েছি, আর দিচ্ছি একটা মোটা সাইজের দারচিনি 5 টুকরো করে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ 3টে। এটাকে লো ফ্লেমে ভাজছি, বেশি ভাজলে পুড়ে যাবে। একটা গন্ধ বেরোনো মাত্র এটা বন্ধ করে দেব। বেশি ভাজলে একটা তিতা ভাব চলে আসে। 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা আর হাফ চা চামচ গোটা ধনিয়া। সব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। আরও 20 সেকেন্ডের জন্য এটা একেবারে লো ফ্লেমে একটু ভাজবো। সব খুব ভালো করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এগুলো তুলে নেব। অপরদিকে মোট 4টে থেকে 5টা আমি সিটি দিয়ে নিয়েছি। এখন দেখে নিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা তেল। তেলটা গরম হতে দেব। একটা আলু ছোট ছোট করে পিস করে কেটে রেখেছিলাম। ঘুগনির আলু ছোট ছোট পিচই হয়, তো আমি এই আলুগুলো তেলেতে ভেজে নেব। আলুগুলো বেশি লাল করে ভাজবো না, সামান্য একটু ভেজে তুলে নেব। আর বেশি ভাজবো না, এগুলো এখন তুলবো। আর একটু সরষে তেল আমি এতে দিয়ে দিলাম। ঘুগনি বানানোর জন্য এইভাবে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে বেটে দিতে পারেন। সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। একটা টমেটো আমি পিচ করে কেটে রেখেছিলাম, তো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আদা, রসুন। সব উপকরণ খুব ভালো করে তেলের সাথে কষিয়ে নেব। ঘুগনি সিদ্ধ হওয়ার সময় পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছিলাম, আরও একটু লবণ লাগবে। এখন আন্দাজ মতো লবণ আর হলুদ দিচ্ছি। সব উপকরণ খুব ভালো করে কষাবো। মিনিমাম লো ফ্লেমে এটাকে 5 মিনিটের জন্য খুব ভালো করে কষে নেব। লো ফ্লেমে এটা কষছি, তাই পুড়ে যাওয়ার কোনো চান্স নেই, তাই এর মধ্যে জল মেশাচ্ছি না। আপনারা সব উপকরণ মিক্সারে বেটে নিয়ে দিতে পারেন বা শিলেও বেটে নিতে পারেন, তাও ভালো লাগবে খেতে। এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরা গুঁড়ো। 10 টাকার পাতা কিনেছিলাম, সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। আমি 150 গ্রাম মটর নিয়েছিলাম, তো সেই অনুমানে আমি এখানে মশলা করেছি। আপনারা যেমন মটর নেবেন ঠিক তেমন মশলা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন খুব ভালো করে এটাকে কষবো, আর আমি একেবারে লো ফ্লেমে এটা কষছি। এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবগুলোকে খুব ভালো করে আবারও ভেজে নেব। কাশ্মীরি লাল লঙ্কাটা দিলে ভীষণ সুন্দর একটা কালার আসে। কাশ্মীরি লাল লঙ্কাতে ঝাল হয় না। সব উপকরণ আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে মটরগুলো দিয়ে দিচ্ছি।
আমি এখানে মটরের জলটা ফেলিনি, জল সমেত মটরটা দিয়ে দিলাম। আরও কিছুটা জল লাগবে। আপনাদের যদি জল লাগে তাহলে জলটা অবশ্যই একটু গরম করে নেবেন, ঠান্ডা জল এখানে দেবেন না। আরও কিছুটা জল আমি এখানে দিয়ে দিলাম। প্রথমে যে কড়াইতে আমি মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, তো এর মধ্যে দিয়ে দিলাম। আর 5 মিনিটের জন্য হাই ফ্লেমে জাল দিয়ে এটাকে নামিয়ে ফেলবো। ঘুগনির ঝোলটা বেশি টানাবেন না জাল দিয়ে। যখন ঘুগনিটা ঠান্ডা হয়ে যাবে ঝোলটা অনেকটা টেনে নেবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন।